বাংলাদেশের পুঁজিবাজার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2026-27 অর্থবছরের বাজেট চূড়ান্ত করার সময় সরকার শেয়ার বাজারের জন্য একগুচ্ছ কর প্রণোদনা ঘোষণা করেছে। ব্যক্তি ও কোম্পানির লভ্যাংশ আয়ের উপর কর কমানো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সীমা তুলে দেওয়া, তালিকাভুক্ত কোম্পানির জন্য অতিরিক্ত কর ছাড়, জিরো কুপন বন্ডের আয় করমুক্ত রাখা। এসব পদক্ষেপকে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় কর সহায়তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও স্পষ্ট করে বলেছেন, দেশে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যাংক নির্ভর অর্থায়ন কমিয়ে একটি শক্তিশালী ও গভীর পুঁজিবাজার গড়ে তুলতে হবে। বিদেশি বিনিয়োগ সহজ করতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে। এসব ইতিবাচক উদ্যোগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার কি সত্যি শেয়ার বাজার চাঙা হবে, নাকি অতীতের মতো এই আশাও বাস্তবতার মুখে ফিকে হয়ে যাবে? প্রত্যাশা ছিল, বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের পুঁজিবাজার গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে আস্থার সংকটে ভুগছে। একসময় ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতের অনিয়ম, শেয়ার বাজার কারসাজি এবং প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের কারণে বাজারে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হয়েছে। সে সময় অনেকের বিশ্বাস ছিল সরকার পরিবর্তন হলেই পরিস্থিতির উন্নতি হবে। পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের সময়ও একই ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বরং লেনদেন কমেছে, নতুন বিনিয়োগকারী আসেনি এবং সূচকের ওঠানামাও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে পারেনি। এখন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরও বাজারের কাঙ্ক্ষিত গতি না ফেরায় নতুন করে প্রশ্ন উঠেছে, সমস্যা কি শুধু সরকারের, নাকি পুঁজিবাজারের সংকটও আরও বড় গভীরে? এই বাস্তবতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলে একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছেন। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের উপর কর হার কমিয়ে 15% নির্ধারণ করা। আগে একজন ব্যক্তির কর স্তর অনুযায়ী অতিরিক্ত কর দিতে হতো, ফলে অনেক বিনিয়োগকারী নগদ লভ্যাংশ পাওয়ার আগেই শেয়ার বিক্রি করে দিতেন। নতুন ব্যবস্থায় উৎসের 15% কর কেটে নেওয়ার পর সেটিকে চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হবে। ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। কোম্পানির ক্ষেত্রেও লভ্যাংশ আয়ের উপর 20% করকে আবার চূড়ান্ত কর হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। বাজেটে প্রথমে এই সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব থাকলেও পরে তা সংশোধন করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো মিউচুয়াল ফান্ডে কর রেয়াত পাওয়ার জন্য বিদ্যমান 5 লাখ টাকার বিনিয়োগ সীমা তুলে নেওয়া। এতদিন শেয়ারের যে কোনো পরিমাণ বিনিয়োগ করার রেয়াত মিললেও মিউচুয়াল ফান্ডে সীমাবদ্ধতা ছিল। নতুন সিদ্ধান্তের বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আরও বেশি অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহিত হতে পারেন। বিশ্লেষকদের মতে এর ফলে বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীল তহবিলের প্রবাহ বাড়বে। সরকার আরও ঘোষণা দিয়েছে, শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিকে অতিরিক্ত কর ছাড় দেওয়া হবে। যেসব কোম্পানি আইপিও, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফারের মাধ্যমে অন্তত 10% কর সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করবে, তারা অতিরিক্ত কর সুবিধা পাবে। পাশাপাশি সব ধরনের লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পূর্ণ করা কোম্পানিগুলোর জন্য অতিরিক্ত কর ছাড় রাখা হয়েছে। নীতি নির্ধারকদের আশা, এতে বড় ও ভালো কোম্পানিগুলো শেয়ার বাজারে আসতে আগ্রহী হবে। অর্থমন্ত্রী জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন। এটি কার্যকর হলে দীর্ঘমেয়াদী অবকাঠামো অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশের বন্ড বাজার আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও এবার স্পষ্ট বার্তা দিয়েছেন। তার মতে, দেশে বেসরকারি খাতের অর্থায়ন শুধু ব্যাংকের উপর নির্ভর করলে চলবে না। একটি শক্তিশালী ও গভীর পুঁজিবাজার ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক বছরে বাজার মূলধন ধারাবাহিকভাবে বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য অর্থ প্রত্যাবাসনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে। তাহলে বাজার কেন চাঙ্গা হচ্ছে না? প্রশ্ন হলো, এত উদ্বেগের পরও বাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না কেন? বিশেষজ্ঞদের মতে এর উত্তর একটাই, আস্থার সংকট। 2010 সালের ধসের পর আজ পর্যন্ত কারসাজির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির সংখ্যা খুবই কম। বাজারে এখনও দুর্বল কোম্পানির আধিক্য রয়েছে। অনেক কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ, আবার কিছু কোম্পানি বছরের পর বছর লোকসানের থেকেও তালিকাভুক্ত রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সম্প্রতি একাধিক ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ করেছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সিডিবিএল এর তথ্য অনুযায়ী 2010 সালে বিও হিসাব ছিল প্রায় 34 লাখ। বর্তমানে সক্রিয় হিসাব নেমে এসেছে প্রায় 16 লাখে, অর্থাৎ প্রায় 17 লাখ বিনিয়োগকারী গত দেড় দশকে বাজার ছেড়ে গেছেন। এটি শুধু সংখ্যার হিসাব নয়, এটি বাজারের প্রতি মানুষের আস্থারও প্রতিফলন। বিশ্লেষকদের মতে বাংলাদেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় সীমাবদ্ধতার একটি হলো মানসম্মত নতুন কোম্পানির অভাব। বড় শিল্পগোষ্ঠী, বহুজাতিক কোম্পানি এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অধিকাংশই এখনও শেয়ার বাজারের বাইরে। ফলে একই কোম্পানির শেয়ার নিয়েই বাজার ঘুরপাক খাচ্ছে। নতুন কোম্পানি না এলে বাজারে গভীরতা তৈরি হবে না, লেনদেনও বাড়বে না। অর্থনীতিবিদদের মতে কর প্রণোদনা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। এতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কিছুটা বাড়তে পারে, কিন্তু শুধু কর সুবিধা দিয়ে আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়। কারসাজিকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার, দুর্বল কোম্পানি সংস্কার, স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নীতির ধারাবাহিকতা এবং বড় কোম্পানির তালিকাভুক্তি এসব একসঙ্গে বাস্তবায়ন করতে হবে। বিএসসিইর নতুন চেয়ারম্যান মাসুদ খান ইতিমধ্যেই রিয়েল টাইম নজরদারি, কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বাজার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বিনিয়োগকারীরা এখন আর প্রতিশ্রুতি নয়, বাস্তব ফল দেখতে চান। কারণ অতীতেও একাধিকবার একই ধরনের ঘোষণা দেওয়া হয়েছিল। বর্তমান সরকার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসি 4টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বক্তব্য এবার একটি অভিন্ন বার্তায় স্পষ্ট হয়েছে। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা জরুরি। সেই লক্ষ্যেই কর প্রণোদনা, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, তালিকাভুক্তি উৎসাহিত করা এবং বন্ড বাজার সম্প্রসারণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইতিহাস বলছে বাংলাদেশের পুঁজিবাজারের সবচেয়ে বড় সংকট নীতি নয়, বাস্তবায়নের। যদি ঘোষিত সংস্কার বাস্তবে কার্যকর হয়, বড় ও মানসম্মত কোম্পানি বাজারে আসে, কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয় এবং বিনিয়োগকারীরা ন্যায়সঙ্গত পরিবেশ পান, তাহলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু যদি এসব উদ্যোগ কেবল বাজেট বক্তৃতা কিংবা নীতিপত্রেই সীমাবদ্ধ থাকে, তাহলে কর প্রণোদনা ইতিবাচক প্রভাব ও দীর্ঘস্থায়ী হবে না। সুতরাং এখন পুরো বাজারের দৃষ্টি একটি জায়গাতেই। সরকারের ঘোষণা কত দ্রুত বাস্তবে রূপ নেয়, কারণ শেয়ার বাজারে আস্থা ফিরলে শুধু বিনিয়োগকারীরাই লাভবান হবেন না, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিও নতুন গতি পাবে।